নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি বাবলি নিয়ে আপনাদের সঙ্গে আমি পায়েল। বন্ধুরা, ইতিমধ্যে অনেকেই জানেন যে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15ই আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর নতুন ছবি বাবলি। একটা বিষয় এখানে বলতেই হচ্ছে যে বুদ্ধদেব গুহর একটি বিখ্যাত উপন্যাস কিন্তু বাবলি, আর সেই উপন্যাস অনুকরণেই রাজ চক্রবর্তী তার নতুন ছবি বাবলির গল্প গুছিয়েছেন। তবে এই বিষয়টাই বলার আগে একটা কথা বলতেই হচ্ছে যে উপন্যাসে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখতে পেয়েছিলাম সেই সব বিষয়গুলো কিন্তু রাজ চক্রবর্তী তার সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরেছেন, এবং উপন্যাসের সঙ্গে বেশ মিল রয়েছে রাজ চক্রবর্তীর বাবলিতেও। এবং সংলাপের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জায়গায় একই রকমের সংলাপ শুনতে পাওয়া গিয়েছে। যারা যারা বুদ্ধদেব গুহর বাবলি উপন্যাসটি পড়ে ফেলেছেন তাদের কিন্তু সিনেমা হলে বসে রাজ চক্রবর্তীর এই বাবলি দেখতে বেশ ভালোই লাগবে। বন্ধুরা, সিনেমা হলে গিয়ে বাবলি যখন আপনারা দেখবেন তখন একটা বিষয়কে মাথায় রাখতে হবে যে এই ছবির প্রেক্ষাপট কিন্তু 1995 সালের সময়কে নিয়েই কেন্দ্র করেই এগিয়েছে, এবং সেই জন্যই 1995 সালে মানুষজনের ভাবনা চিন্তা, সেই সময়কার কথাবার্তা সবকিছুই কলাকুশলীদের মধ্যে রেখেই সেইভাবেই ছবিটিকে এগিয়ে নিয়ে গেছেন রাজ চক্রবর্তী। তাই যখনই আপনারা এই সিনেমাটি দেখবেন তখন 2024 সালের আধুনিক ভাবনা চিন্তাকে মাথায় না রেখে 1995 সালের মতো করে ভাবলে তবেই কিন্তু সিনেমাটি দেখতে ভালো লাগবে, নইলে কিন্তু কোথাও গিয়ে প্রাসঙ্গিকতা আপনারা পাবেন না, কারণ এই ছবির প্রেক্ষাপট কিন্তু 1995 সালকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আমরা বুদ্ধদেব গুহর উপন্যাসে দেখেছিলাম যে এই উপন্যাসের শুরুটা হয়েছিল ইম্ফলের আনারস সস্তা এখান থেকে। তবে রাজ চক্রবর্তী তার বাবলি ছবির ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন করেছেন। আমরা যদি বাবলি ছবির একদম শুরুটা দেখি তাহলে সেখানে দেখতে পাবো ইম্ফলের রাস্তায় একটি বাইকে করে শুভশ্রী কলকাতায় আসছেন, এবং তিনি ফ্ল্যাশব্যাকে ভাবতে ভাবতে আসছেন তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনীগুলো, এবং সেই কাহিনীকে কেন্দ্র করেই কিন্তু পরপর করে এক এক করে দৃশ্যগুলোকে সাজানো হয়েছে। বন্ধুরা, যদি আমরা এবার আসি রাজ চক্রবর্তীর বাবলি ছবির কাজ প্রসঙ্গে, তাহলে বলতেই হচ্ছে যে এই ছবির প্রধান চরিত্র অর্থাৎ বাবলি রূপে কিন্তু ইতিমধ্যেই সবাই জানেন যে সেখানে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে, এবং শুভশ্রীর বিপরীতে অভিভাবক অর্থাৎ যে সাহিত্যিকের কথা বলা হয়েছে এই ছবিতে, সেই চরিত্রে কিন্তু দেখানো হয়েছে আবির চট্টোপাধ্যায়কে। তবে এই প্রথমবারই বড় পর্দায় একই সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী এবং আবির। কিন্তু যদি আমরা তাদের অভিনয়ের দিকে তাকাই তাহলে কিন্তু বলতেই হচ্ছে যে তাদের অভিনয়ের মধ্যে কোনো রকম কোনো জড়তা নেই। প্রথমবার তারা জুটি বেঁধেছেন কিন্তু সেটা দেখে একেবারেও মনে হচ্ছে না, কারণ রসায়নে মাখামাখি তাদের প্রতিটা মুহূর্ত। এটা কিন্তু একটা ছবির পজিটিভ দিক, এটা বলতেই হচ্ছে। বন্ধুরা, যদি আমরা বুদ্ধদেব গুহর বাবলি উপন্যাসের দিকে তাকাই তাহলে সেখানে দুটি গুরুত্বপূর্ণ সিন অত্যন্ত নজর কাড়া। তার মধ্যে একটি হচ্ছে হিমাপুর থেকে যাওয়ার পথে বাবলি এবং অভিবাবুর গাড়ি খারাপ হয়ে যাওয়ায় জঙ্গলের মধ্যে রাত্রিবাস, এবং দ্বিতীয় সিনটি হচ্ছে দিল্লি যাওয়ার পথে অভিবাবুর তার বাবলির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে তাদের চুম্বন। এই দুটি দৃশ্যও কিন্তু রাজ চক্রবর্তী তার বাবলি ছবিতে দেখিয়েছেন, এবং আবির এবং শুভশ্রীর এই দুই সিনের অভিনয় নজর কাড়া। এত সাবলীল ভাবে তারা এই দুটি সিনকে তুলে ধরেছেন যে সত্যি প্রশংসনীয়। এবং আরেকটি বিষয় নজর কাটছে, যেরকম আমরা জানি যে বুদ্ধদেব গুহর বাবলি উপন্যাসের বাবলি কিন্তু খুব একটা লাউড নয়, তবে এই ছবিতে রাজ চক্রবর্তীর বাবলি কিন্তু বেশ লাউড এবং একঘেয়ে প্রকৃতির। এই জায়গাটা কিন্তু উপন্যাসে থেকে একটু অন্যরকমই দেখানো হয়েছে। বন্ধুরা, বাবলি ছবির অর্থাৎ রাজ চক্রবর্তীর বাবলি ছবির আরেকটি নজর কাড়া বিষয় হচ্ছে এই ছবির কালার ব্যাকগ্রাউন্ড। হিমাপুর, ইম্ফল এই জায়গাগুলোকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্যকে এত সুন্দরভাবে তুলে শুটিং করা হয়েছে যে খুব কম বাংলা ছবিতেই কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্যকে দেখানো হয়। এত সুন্দর লাগছে এই জায়গাগুলোর নেচার, এই জায়গাগুলোর কালার, ব্যাকগ্রাউন্ড, সিন, সিনারি ছবির মধ্যে এত সুন্দরভাবে সাবলীল ভাবে দেখানো হয়েছে। একটা বলা যায় যে চোখের দৃষ্টিনন্দন হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এই ছবির মাধ্যমে অর্থাৎ বাবলি ছবির মাধ্যমে ফুটে উঠছেই। এবং আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার, সেখানে অর্থাৎ বাবলি ছবিতে দেখানো হচ্ছে যে অভিবাবু দিল্লি যাওয়ার পর তার মধ্যে কিন্তু তিনি একটা দোলাচলের মধ্যে পড়ে যান, কারণ তার সঙ্গে আগে সম্পর্ক ছিল বাবলির, সে একটু মোটা সোটা ধরনের, অতটাও সুন্দরী নয়। তবে তবে আবার দিল্লিতে আসার পর সে তার
আলাপ হয় একেবারে বেতসলতার মতো হিলহিলে এয়ার হোস্টেস ঝুমা ওরফে ষোড়শী মিত্রর সাথে। সেই সময় এসে তাদের মধ্যেকার একটা সম্পর্কর সৃষ্টি হওয়ার চেষ্টা হলেও সেখানে আবার বাবলি চলে আসে এবং বাবলিকে দেখানো হয়েছে যে সে যখন দিল্লিতে আসে সে নিজেকে একদম বদলে ফেলেছেন, অর্থাৎ একটা ট্রান্সফরমেশন দেখানোর চেষ্টা হয়েছে যে সে রোগা হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু বাংলা সিনেমার শিডিউল কম থাকে, শুটিং এর সময় কম থাকে, তো বাস্তব ক্ষেত্রে শুভশ্রী রোগা হতে পারেনি, কিন্তু সেই একটা বিষয়কে দেখানোর চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে এই বিষয়টা বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে। যদি আমরা বাবলি ছবির মিউজিক নিয়ে আলোচনা করি তাহলে বন্ধুরা আমি একটাই কথা বলবো যে এই ছবির মিউজিক বা গান নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এই ছবির প্রতিটি গানই বেশ সুন্দর। যেরকম মন পাখি, ডুবে আছি, এই সমস্ত গানগুলো যখন আপনারা বড় পর্দায় বড় স্ক্রিনে দেখবেন তখন পপকর্ন খেতে খেতে এই গানগুলোকে বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। যদি এবার আসি রাজ চক্রবর্তীর পরিচালনার বিষয়, তাহলে একটা বিষয় বলবো যে এই প্রথমবার যেহেতু পরিচালক সাহিত্য নির্ভর ছবি তৈরি করেছেন, সেক্ষেত্রে রগরগে প্রেমের উপন্যাস অবলম্বনে একটি সিনেমা তৈরি করতে গিয়ে কোথাও গিয়ে কমার্শিয়াল ছবির যে আঙ্গিক সেটাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। একটা নতুন কিছু তৈরি করতে চেয়েছেন রাজ চক্রবর্তী। তবে যদি আপনারা রাজ চক্রবর্তীর পুরনো ছবিগুলো দেখে বাবলি দেখতে সিনেমা হলে আসেন তবে কিন্তু আপনাদের একটু ধীর গতির মনে হতে পারে। তবে যদি বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি এই উপন্যাসটি পড়ে সেই উপন্যাসের কথা মাথায় রেখে রাজ চক্রবর্তীর এই বাবলি ছবিটি দেখতে সিনেমা হলে আসেন, সেক্ষেত্রে কিন্তু বলবো এই 2 ঘন্টার পারিবারিক এই ছবি আপনার মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। সকলকে মিলে নিয়ে এই ছবি দেখতে কিন্তু একটা প্রেমের আভাস, প্রেমের মুহূর্ত এই ছবি আপনাদের সকলকেই আনন্দ দেবে। তাই ইতিমধ্যেই সিনেমা হলে চলে এসেছে বাবলি, তাই আর দেরি না করে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন বাবলি এবং কেমন লাগলো ছবিটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। আরো নতুন নতুন রিভিউজ জানতে অবশ্যই দেখতে থাকুন বেঙ্গলি ফিল্ম রিভিউস। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস অবশ্যই জানুন আমাদের কমেন্ট বক্সে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা অ্যাভেলেবেল আছি। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।